তিনি একটা বৈঠক দিয়ে দেখি কি করা যে বলেছে ভাইরা এই ঘটনা পায় তাই নাকি। এবারে তারা মিটিং বসেছে, এবার অধিবেশন ডেকেছে। অধিবেশনের ভিতরে যে আলাপ আলোচনা হয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দেয়, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম মিটিং করলো। একজনে বলতেছে এই সুগ্রি আর দুনিয়ার পরে রাখা, এরে রাখলি তো আব্বার ভালোবাসা সব পাবে। ও আর একজনে বলে পুরো জবাই দিতে হবে। আর একজনে বলে না, বড় ভাই ইহুদ আরাম ছিল, বড় ভাই কয় না, যেহেতু আমাদের আব্বারই তো রক্তের সন্তান, মা খালা আপন দুই ভাই, এত বড় পাপের কাজ কেন করব? একটা কাজ তোমরা করতে পারো, সেটা হলো আমার একটা কুয়ার কথা জানা আছে, ওই কূপের ভিতরে বড় বড় অজাগার আছে, ওই কূপের পানি হাজা মজা একান্ত যদি করতে চাও ওই কুয়ার ভিতরে ফেলে দেব, খাবে সাপে, আমাদের কোনো দোষ নাই, ফেলাই দেবো সাপের মুখে, দোষ আমাদের। এইবার 9 জন কয় কেন তুমি পক্ষে যাচ্ছ, তোরেও জবাই দেবো যদি আমাদের উল্টো চলিস। এইবার বড় ভাই ভয়তে থরথর করে কাঁপে। 9 জন আর হলো 100। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ভাইয়ের অন্তরের ভিতরে ভালোবাসা দিয়েছিলেন, তাফসীরের কিতাবে আছে। তবে একজন দাঁড়াইয়ে কয় কেউ তো আমরা ইসুফকে জবাই দিছি, কেউ কুয়ার ভিতরে ফেলাইছি, কেউ দেশ দিয়ে দাঁড়াই দিছি, ইসুফ কই? এইবার উঠুস ইসুফ হলো পিতার কাছে, আর এদিকে তার কি করে? 10 ভাই পরামর্শ কইরে বলছে চলো একসঙ্গে আব্বার কাছে যাইয়া কোন প্ল্যানে আনা যায়। 10 ভাই হঠাৎ কইরা যাইয়া পিতার চতুর্দিকে বসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেয়, এবার বসে কি বলেছিলেন, ক্বালু ইয়া আবানা মালাকা লা তামান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মা'না গাদাইয়ারতা ওয়াল আবওয়া ইন্না লাহু লাহাফিজুন। 10 ভাই একসঙ্গে যে বলে, আব্বাজি, ও আব্বুজি, ইউসুফ যে আমাদের একজন ভাই হয় এটা কি আপনি বোঝেন? বাপরে, কয় ইউসুফ আমাদের ভাই হয় এটা আপনি বোঝেন? পিন মারার আপনাদের এদিকে গরুর ব্যবসায়ী আছে? আপনাদের এদিকে যে ব্যবসায়ী এরা না, আমার চিতলমারিয়া প্রকার আমি শুনছি, আমার নিজের চোখে দেখি নাই। গরু যদি কাবু হয় ও খুব তেজি হয়, আমি জিজ্ঞেস করলাম যে ওর লেজ ধরলে অমনি ও লাভ দেখেন? জানেন না, রাত্রের বেলা ওই লেজে খেজুরির কাটা দিয়ে 2-3 খোসা দিয়ে রাখে, রাত্রে খুব জ্বালা খেলে তো সকালবেলা যেই খরিদ্দার আসে অমনি লেজ ধরে, আর তো আর মরার বাসা নাই, ও দেয় রেসিভ কয় যে গরু তেজি আছে, খুব একটু গাছে কাট, একটু কি গাছ খাওয়াইলে ঠিক হয়ে যাবে। 10 ভাই আসিয়া কয়, আব্বাজি, ইউসুফ যে আমাদের ভাই হয় এটা কি আপনি জানেন? এইবারে খুব কয় তার কারণ কি? তোমরা তো পরস্পর সৎ ভাই, ঠিকই ভাই আমাকে। এইবার ভাই আরে যদি ভাই আমাদের হবে, আপনি যদি মনে করতেন যে আমরা ভাই, কিন্তু আপনি আরো শতালু বানায় রাখেন কেন? আমরা জঙ্গলে যাই, ও আমাদের সাথে একটু যাবে, খেলাধুলো করবে, আমরা ফল ফ্রুট খাবো, লোকেও বুঝবে যে না আমরা আপন ভাই, কিন্তু আপনি তো সব বানায় রাখেন। মারছে না কায়দা করে। এইবার ভাইরা রাখতে বলার ছিল, হুমানা গদাইয়ারতা ওয়াইলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ক্বালা ইন্নী লা ইয়াহজুনানি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলা হুযিব ওয়া আনতুম আনহু গাফিলুন ক্বালু লাইনাকা লাহুযিব ওয়া নাহনু উযবা ইন্না ইযাল্লা খাসিরুন। কয় আমার ইউসুফরে যে তোমাদের সঙ্গে দিব, আর তোমাদের অলসতার কারণে আমার ইউসুফরে যদি নেকড়ে বাঘে ধরে তখন তোমরা তো দেখতে পারবা না। এই কথাটা ইয়াকুব আলাইহিস সালাম কেন বললেন? উনি রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে ইউসুফ পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছে, একসাথে 10টা নেকড়ে এসে ওরে ধরছে। নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? এইবার 10 ভাই রাখতে বলে, আব্বাজি কথাটা কইলেন কি? ক্বালু লাইনাকা লাহুযিব ওয়া নাহনু উযবা।
ভাই এলো আমাদের, এরে নেকড়ে এসে ধরবে, আর আমরা কি বসে বসে গোলডিপ টানবো? আমরা বিশাল বাহিনী 10 জন। এইবার ইয়াকুব আলাইহিস সালাম কোন রকমের রাজি হলেন না ইউসুফরে দিতে, কিন্তু মজলিস যখন ভেঙে গেছে 10 ভাই ইউসুফরে ডাকিয়া নিয়া আড়ালে নিয়ে এমন ভাবে বুঝাইছে, দেখবেন ছোট বাচ্চারে একবার যদি সকালবেলা বলা হয় যে আজকে তোমারে হাটে নিয়ে যাব, হাটে নিয়ে বাদাম বাজার চানাচুর, এরপরে হাটে নিতে যাবেন না। বেড়া যদি হোগলার পাটখড়ি রয় আস্ত থাকবে, এরপর রসগোল্লা কিনে দেবেন, তারপরেও থামবে না, কথা হলো বাজারে যাওয়া লাগবে। ওকে যে বলছে ভাইরে তুমি যদি আমাদের সঙ্গে যাও কত সুন্দর সুজলা সুফলা মাঠ দেখবে, ফল ছিড়িয়ে ছিড়িয়ে তোমাকে খাওয়াইবো, তুমি যদি আব্বার কাছ থেকে ছুটি আনতে পারো, ছোট মানুষ না বুঝিয়া পিতার কাছে আইসা বলে আব্বাজি আমি আমার ভাইদের সঙ্গে যাইব। এই কথাটা যেই বলছে 10 ভাই চতুর্দিক দিয়ে এসে দাঁড়াইছে, পিতার লজ্জায় আর কিছু বলতে পারে, যেহেতু ছেলে নিজে দিয়ে চাইছে। এইবার কয় ঠিক আছে আমি দিয়ে দিলাম, তবে আমার আল্লাহর পরে আমি শপথ কইরা দিলাম, এইবার 10 ভাই ওয়াদা কইরা নিছে, তোমরা যদি ওয়াদা করতে পারো, অঙ্গীকার করতে পারো, আমার ইউসুফের কোনো ক্ষতি করবা না। কই কি বলেন, কি দিয়ে আমরা কড়াল করব, শক্ত করব, কসম কইরা এবার ইউসুফকে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে গোসল দিয়ে পিতা চোখ আর রাখতে পারে না, চোখের পানি রাখতে পারে না, সুন্দর গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া একটা তাবিজ ছিল ইয়াকুবের কাছে, ওই তাবিজটা ইউসুফের গলায় বেঁধে দিছে। এই তাবিজটার কথা পরে জানতে পারবেন, কি তাবিজ কোথায় বেঁধে দিছে। এইবার ইউসুফকে যখন নাকি 10 ভাই নিয়ে চলছে, আমার ভাইরা পয়গম্বরদের নজর 2 মাইল পর্যন্ত, যত 2 মাইল ধরে সুবহানাল্লাহ। তাফসীর আবু নাঈমের প্রথম খণ্ডের ভিতরে লিখেছে পয়গম্বরদের নজরের পলক কত দূর যাইতো, তো 2 মাইলের আগে তো আর কিছু বলা যাবে না, কিন্তু তার আক্ষণে একটা মোড় বাঁধছে, কেন বলেন না মোড় বলেন, ওইখানে অনেকগুলো গাছ, ওইখান থেকে বাপের চোখ যখন আর যাবে না, নজর যাবে না, বুঝতে পারছে। এইবার হযরতে 6 বছরের শিশু ইউসুফ রে কাদের থেকে জমিনে বিশাল বেগে আষাঢ় দিয়ে ফেলাইছে। ইউসুফ দেখে আমার 360খানা চূড়া কেমন যেন ভেঙে চুরমার হয়ে গেছে। 6 বছরের ইউসুফ মনে মনে বলে আল্লাহ ও আমার ভাইয়েরা, আমাকে কেন তোমরা এমন জোরে আঘাত কইরা ফেলাইলে। তাফসীরের কিতাবে আছে ছোট ছোট কইরা বেতের লাঠি 1 হাত 1.5 হাত করিয়া বানাইয়া বানাইয়া জামার ভিতরে গোপন কইরা নিছে, রশিগুলো গোপন কইরা নিছে, ছোট ছোট ছুরিগুলো গোপন কইরা নিছে। এইবার যখনই বলছে আমাকে আছাড় দিয়ে ফেলাইলেন কেন, এবার বেতের লাঠি বের কইরা টাস টাস কইরা চতুর্দিক দিয়ে ইউসুফরে পিটান শুরু কইরা দিছে। ইউসুফ এবার বড় ভাই পা ধইরা বলে দাদা আব্বার কাছে কি বইলা আমাকে আনছে। এইবার বড় ভাইয়ের অন্তরে আল্লাহ মহব্বত দিয়ে দিছে, বড় ভাই ধৈর্য নিতে পারে না, চোখ থেকে অশ্রু পড়ে। কিন্তু অন্য ভাইরা বলে কেন তুই মিথ্যা স্বপ্ন বইলা আব্বার ভালোবাসা নিছিস, মনে নাই? আকাশের তারকাগুলোকে ডাক, চন্দ্রকে ডাক, সূর্যকে ডাক, আজকে তোকে ঠেকাই দিক। এই বইলা বইলা চাট চাট করে এমন পিটান মারতেছে, তাফসীরের কিতাবে লেখছে এক একটা পিটানের চোটে ইউসুফের শরীরের চামড়া উঠিয়া উঠিয়া রক্ত দ্বারা প্রবাহিত হইতেছে। ইউসুফ আর ধৈর্য নিতে পারে না। আকাশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার ভাবি নবী যাকে পয়গম্বর বানাইবা, আজকে তার শরীরের চামড়া উঠে যাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে তোমরা একটু ধৈর্য ধরো, মান যদি ভালো নিতে হয়, রেজাল্ট যদি ভালো করতে হয়, কষ্ট কইরা রাত জাগরণ পড়া লাগে কি লাগে না? ইউসুফ আমার নবী হবে, একটু কষ্ট করতে হবে, তবে তোমরা একটু ধৈর্য ধরো। এইবার ইউসুফকে পায়ে ভাইরা জুতো দিয়ে গেছিল, ওই জুতো দিয়া দিয়া ফুটবলের মতো সামনের দিকে নিয়ে যাইতেছে। এইবার কোত কোত কইরা যখন ইউসুফ কয় 6 বছরের শিশু
ডাক দিয়ে কয় ভাইয়েরা আমি আব্বার ভালোবাসা নিব না, আমাকে জানেন আমারই, আমাকে ছেড়ে দেন, আমি অন্য দেশে যাইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাইব, আমি আর আমার আব্বার পরিচয় দিব না। তবু আমাকে মেরে ফেলাইয়েন না, আর আমি সহ্য করতে পারি না। এইবার বাইরা ডাক দিয়ে বলে কেন তুমি তারকাগুলোরে ডাকো, চন্দ্র সূর্যকে ডাকো, এরা ঈশা তোকে ঠেকাই দিকে, এই বলিয়ে বলে টাস টাস করে আঘাত মারতেছে। আর জিতা দিয়ে লাথইয়ে যখন সামনের দিকে নিতেছে আমার ভাইরা, সেই কথাটা আমার আল্লাহ বলে দিয়েছে ফালাম্মা আযহাবু বিহি ওয়াজআলু আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব। একত্রিত হইয়া 10 ভাই যখন নাকি পিটানোর পর পিটানো চলতেছে, লাঠির পরে যখন লাঠি চলতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এইবার কান্দে আর মনে মনে বলে দোষ তো আমার আব্বাজির না, আমি নিজে আসতে চাই, আব্বাজি আমাকে ছুটি দিছে, আমাকে তো মোটে আসতে দিবে না। এইবার নিজের মনের দুঃখে নিজে গান গায়, কোথায় রইলেন প্রাণেরা বসিয়া আপনার ইউসুফ বেতের পিটানে যায় গো আজকে মরিয়া, কোথায় রইলেন প্রাণেরা বসিয়া আপনার ইউসুফ লাঠি খাইয়া যায় গো আব্বা মরিয়া। কে শোনে কার কান্না, ইউসুফরে পিটাইয়া পিটাইয়া বড় ভাই হুদা ডাক দিয়ে কয় ভাইয়েরা এত কষি শিশুর আর পিটাইও না, এটা সামনে চোখের সামনে ধৈর্য নেওয়া যায় না, তোমরা যদি মারতেই চাও চলো আমরা ওই কূপের কাছে নিয়ে যাই, ওই কূপের মধ্যে বড় বড় অজাগার আছে, তারা খাবে, এভাবে আর মারিও না। ইউসুফের লাথ হইতে এবারে যখন জঙ্গলের মধ্যে থেকে নিয়ে যায়, এবার কূপের ভিতরে যখন ইউসুফরে ভালাইবে, ওই কূপের ভিতরে দেখে বিশাল বিশাল অজাগারে ফনা ধরছে। 6 বছরের বাচ্চা এই ভেনা দেখিয়া ভিতরে কি যাওয়ার সাহস তো দূরের কথা, এইবার ভাইদের পা জড়িয়ে ধরে, পা দিয়ে লাথি মারে। এইবার যখন ইউসুফরে কুয়ার মধ্যে ফেলাইতে গেছে, ইউসুফ ওই কূপের পাড়ে দুব্বা ঘাস এরকমের বড় বড় হইয়া রইছে, ওই বনগুলো টানিয়ে টানিয়ে ধরতেছে, ভাইদের পা জড়িয়ে ধরতেছে, ভাইরা আর ফেলাইতে সক্ষম না হইয়া এবার ওরা একটা প্ল্যান করছে, ইউসুফের 2 বাহুর পরে 2খানা পাও দিয়ে পাড়াইয়ে কূপের দিকে ফেলাইতেছে। এইবার ইউসুফের অন্তরাত্মা কেঁপে যায়, বড় বড় অজাগার ফেনা বইরা রইছে। আমার আল্লাহর আরশে আজিম এইবার জোশ লাইগে গেছে, বান্দার চেষ্টা শেষ আর আমার আল্লাহর রহমত শুরু। জিবরাইলকে কয়, জিবরাইল গো শীঘ্র করে আমার ভাবি পয়গম্বরের কাছে যাও। আল্লাহ নিজে কইয়া দেয়, ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিল, ওয়াহাইনা জিবরাইলকে বলে, জিবরাইল জান্নাতের মধ্যে থেকে এবার সুন্দর একটা স্বর্ণের কুরসি লইয়া রওনা হও।
আমার বন্ধুরে ফেলাবে, আমি আর লাসি না, জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ। সুতরাং কারো বিরুদ্ধে কোনো অহংকারী করবেন না, কোনো কারো বিরুদ্ধে ক্রিমিনাল